হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো এখন আমি রান্না বসিয়েছি, অনেকক্ষণ আগেই রান্না বসিয়েছি। আর আজকে রান্না হচ্ছে, এখানে হচ্ছে পেঁপে ভাজা, সোয়াবিনের তরকারি আর হচ্ছে কচুর লতি। আর আজকে সোয়াবিনের তরকারি হবে হচ্ছে পটল আর আলু দিয়ে। পেঁপে ভাজা হয়েই এসছে। আর এখানে সয়াবিন সিদ্ধ হয়ে গেছে। তো রান্না বান্না সব করি, তারপরে তোমাদেরকে দেখাবো কি কি রান্না করলাম। এখন চলে এসেছি রান্না করতে। আর আজকে রান্না হচ্ছে, এটা হচ্ছে পেঁপে ভাজা। পেঁপেটাকে ভালো মতো কুচিয়ে নিয়েছি, ধুয়ে তারপরে ভাজা করছি। আর হবে সোয়াবিন, আর হবে কচুর লতি। তো লতিটা কাটা এখনও বাকি রয়েছে, তো সেটা কাটবো, কারণ অনেকটা টাইম লাগবে লতি কাটতে। তো আগের দিন রাত্রিবেলা ভেবেছিলাম কাটবো, কাটা হয়নি। তো কি করব, এখন বসে বসে আমাকে কাটতে হবে। তো সেই জন্য আগে তো তরকারিগুলো করে নিচ্ছি, তারপর লতিটা করব। আর আমি কিন্তু ভোর 5টায় মোটেই উঠিনি, আর কি করছিল আর কি। এখন প্রায় 12টা মতো বাজে, ঠিক আছে। তো চলো রান্নাটা করি, আর লতিটাও কেটে নিই বসে বসে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী রান্না হলো আজকে। আর আজকে তো রান্না হবে সোয়াবিন, আগেই বলেছি, কিন্তু হবে পটল দিয়ে, পটল আর আলু দিয়ে। এই ফার্স্ট আমি পটল দিয়ে সোয়াবিন রান্না করব। চলো নিয়ে বসে পড়েছি অনেকগুলো লতি, আর রসুন টসুন আগেই ছাড়ানো হয়ে গেছে, সেগুলো মশলা টশলা করবো। তো চলো রান্না করি। রান্না কমপ্লিট। তো দেখো এখানে হচ্ছে সয়াবিন, যে পটল আর আলু দিয়ে, ভালোই হয়েছিল খেতে, প্রথম করেছি। তারপর এখানে হচ্ছে কাটি কচু, পুরো শুকনো শুকনো করে কাটি কচু। এখানে রয়েছে আলু ভাজা, সবই অল্প অল্প রয়েছে। আর এখানে আছে ওই যে পেঁপে ভাজাটা। এখানে রয়েছে মাছ ভাজা, মানে মাছের মাথা। আর এখানে আছে পেঁয়াজ, আর হচ্ছে সোয়াবিনের কষা। তো এই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু। তো এই যে চলে এসছে কাজ দিয়ে, এসে এখন যাচ্ছে, মানে গেছে একটু স্নান করতে। এদিকে ঘোরো, তুমি উল্টো দিকে ঘুরে আছো কেন? এই 2 মাস পরে সাবান দিচ্ছি। ভালো ভালো গামছাটা ভিজাবে না, ভালো গামছা ভিজানো যাবে না। না এই একটু আগে কি মেঘ করেছিল, আর এখন আকাশটা আজকে সেই লাগছে।